বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 2 ঘন্টার প্রতীকী ধর্নায় বসলেন নবদ্বীপ আদালতের এক তরুণ আইনজীবী, যিনি নিজেও বারেরই এক সদস্য। এমনই এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন আদালতে আসা আইনজীবী থেকে শুরু করে বিচার প্রার্থীরা। জানা গেছে, প্রচণ্ড গরমের কারণে আদালতে গত 1 সপ্তাহের কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বার অ্যাসোসিয়েশন। তাদের মতে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বারেরই এক আইনজীবী সদস্য সূর্যদীপ সাহার অভিযোগ, 140 জনের বেশি সদস্য থাকলেও মাত্র 15-20 জনের স্বাক্ষর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ কুণ্ডু তার অভিযোগ খারেজ করে দিয়ে বলেন, সহমতের ভিত্তিতেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়, যার অংশীদার তিনিও। তার এই ধর্নায় বসাটা উদ্দেশ্য প্রণোদিত বলেও জানান তিনি। 15 জনের অ্যাডভোকেটের সই, যেখানে বারের 140 জনের মেম্বার, সেখানে 15-20 জনের সইয়ের উপরে ভিত্তি করে পুরো কোর্টকে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হলো। সাধারণ মানুষের গরম নেই, ওনাদের একার গরম রয়েছে এবং অগণতান্ত্রিকভাবে হচ্ছে যে কোর্টটা বন্ধ হলো, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের এরকম পরিস্থিতি, ওনারা বারের চাবি যখন নিয়ে গেলেন, একটা সেকশন অফ অ্যাডভোকেটস তারা প্রতিদিন কাজ করেছেন, মিনিমাম চাবিটুকুনি, টয়লেটের চাবিটুকুনি ওনারা দিয়ে যাননি, সৌজন্য দেখাননি। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই, আমি সেই জন্য অনশনে বসেছি। এটা কি লাগাতার চলবে? না, আমার এটা প্রতীকী আন্দোলন। আজকের দিনে আমার আন্দোলন আমার অবস্থান রেখে বিশেষ করে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ সাহা। আপনি এই কোর্টের একজন আইনজীবী। সিজুয়ার করার জন্য দরখাস্ত করেছেন, কোনো পক্ষে নয়, বুঝতে হবে। দে সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন টু ইনভাইট এ মিটিং ফর কন্ডাক্টিং দ্য সিজুয়ার 11/6/24 to 15/6/24। আশ্চর্যজনকভাবে এরা মিটিংয়ে বসেছে, মিটিং হয়েছে, সেখানে হয়তো কারো 2-1 অমত হতে পারে, কিন্তু মেজরিটি মেম্বারদের তার সিদ্ধান্ত, সেই সময় আমি অবস্থিত ছিলাম না, তাই অ্যাজ ইউজুয়াল সিজুয়ার হয়েছে। এর মধ্যে কোনো বৈধতা অবৈধতা বলে প্রমোশনে বৈধভাবেই হয়েছে, সম্পূর্ণ বৈধভাবে। এবং যে আজকে বসেছিল সে তার পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট, তারপরও এর প্রতিবাদ করছে। কারণ এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে সে করছে, এটা খুব নিন্দনীয়।